হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারা, মেডি হেলথ ফার্টিলিটি সেন্টার থেকে বলছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমার কাছে আসে পেশেন্টরা যে ম্যাডাম আমি গ্লাস স্কিনের অধিকারী হতে চাই, বা আমার যে কালার কমপ্লেকশন আছে তার চেয়ে 1-2 শেড বেশি যেন বাড়ে, এটা ব্যবস্থা করে দেন। তো এটা আসলে খুব অদ্ভুত চাওয়া আমার কাছে, এটা মনে হয়। এখন বেসিক্যালি অদ্ভুত বলছি এই কারণে যে আমরা মিডিয়ার যুগ বা একটা সোশ্যাল মিডিয়ার যে একটা কন্টেন্ট, যে মনে করে যে ফর্সা বা সাদা ধবধবা মানুষরাই বেশি সুন্দর। কেন আমরা যারা রং একটু কম উন্নত তাদেরকে কি আমরা সুন্দর বলতে পারি না? সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট কথা। যেমন ফিসপ্রিক টেস্টের মতে আমাদের হচ্ছে 4টা টাইপ হয়। আমরা বাংলাদেশি যারা এশিয়ান কন্টেন্টে 1, 2, 3, 4 এই টেস্টের মধ্যে আমরা পড়ে যাই 3, 4 এর মধ্যে। সো আমাদের ব্রাইটনেসটা কিন্তু 1, 2 এর মধ্যে না। যারা বিদেশি তাদেরকে আমরা যে ধলা বলি, ওগুলা তারা যে ফিসপ্রিক টেস্টের মতে 1 আর 2। তো এই যে সাদা হওয়ার একটা অসুস্থ প্রতিযোগিতা, এটা আমি অসুস্থ বলবো এই কারণে যে আমরা দেখা যায় যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইনস্টা খুললেই দেখা যায় যে বলে যে আপনারা 7 দিনে রং ফর্সাকারী ক্রিম 7 দিনে বা 10x বা 7x গুণ আপনারা ফর্সা হয়ে যাবেন। দেখা যায় এই হাত আর মুখের যে চামড়ার রঙের তারতম্য হয়ে যায়। তাদের হাতের রং আর একরকম, পায়ের রং একরকম, মুখের রং আরেক রকম। মেকআপ দিয়ে যদিও বা রং ব্রাইটনেস করে তারা আসে ক্যামেরার সামনে বা ধোকা দেয় মানুষকে, বলবো সেটার পরেও যদি আপনি নিজের থেকে আপনার চামড়াটাকে, উপরের লেয়ারটাকে যে ক্রিমগুলো ব্যবহার করেন, এগুলোতে প্রচুর ক্ষতিকর স্টেরয়েড এবং মার্কারি আছে। এটা কি করে আপনার যে উপরের চামড়াটা আছে, লেয়ারটা আছে, ডার্মিস, এটাকে উঠিয়ে ফেলে। এর ফলে আপনার একটা লালচে ভাব হয় এবং এটা আস্তে আস্তে সাদা হয়, চামড়াটা পাতলা হয়ে যায় এবং আপনার যে ভেতরের রক্ত, ব্লাড ভেসেলস গুলো ভিজিবল হয়, দেখা যায়। এই রোগীগুলার ফেস দেখলে আপনি বুঝতে পারবেন তাদের চামড়া লাল হয়ে যায়, তারা রোদে থাকতে পারে না, রোদে একটু গেলেই লালচে ভাবে তারা জ্বালা পড়া শুরু করে দেয়, মুখ অস্থির হয়ে যায়। এই অসুবিধাগুলো তাদের চলতে থাকে যতদিন তারা ক্রিম ব্যবহার করে। দিনে হয়তো 2 বেলা তাদেরকে মাখতে বলে, রাতে শোয়ার আগে মাখতে বলে। এই সময়টা তারা ভালো থাকে। যেই ক্রিমটা ছেড়ে দেয় সাথে সাথে স্টেরয়েডের যে সাইড এফেক্ট গুলো শুরু হয়ে যায়, মুখে জ্বালা পড়া ভাব, লালচে ভাব, এমনকি তাদের মুখে ব্রণ একনে পর্যন্ত হয়ে লাল লাল ফুসকুড়ি হয় এবং এই চামড়াটার একটা লেয়ার তৈরি হয়ে যায়। এটা থেকে তাদের ইনফেকশন হয়, ঘা হয়ে যায়, এত খারাপ পর্যায়ে যায়। এরকম অনেক রোগী আমাদের কাছে আসছে এবং এর কেস স্টাডি করে দেখা গেছে যে এই সব বাজারজাতকরণ অল্প উপকরণের যেগুলো ত্বক ফর্সাকারী, অনেক সময় পাকিস্তানি ক্রিম বা ক্রিমগুলো আছে, কিছু কোরিয়ান প্রোডাক্ট আছে যেগুলো খুব ভাইরাল, কিন্তু এগুলো নকলে ভরপুর হয়ে গেছে। আমি বলবো না যে ওগুলো খারাপ, ওগুলো অবশ্যই ভালো। ওগুলোর মধ্যে যে সেরাম বা এসেন্স গুলো আছে এগুলো ভীষণ ভালো, আসলেই ভালো, ওগুলো হিল করে। কিন্তু ওগুলোর মধ্যে এত বেশি নকলে ভরা বাংলাদেশে, এটা নিয়ে আমাদের আসলে আরো সচেতন হতে হবে। আশা করি আমরা 10 দিনে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করব না এবং যতটুকু পারবো আমার আস্তে আস্তে রং ফর্সা করার জন্য যেগুলো প্রয়োজন, যেমন পর্যাপ্ত ঘুমানো দরকার, ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া দরকার। ভিটামিন সি আমাদের স্কিন ব্রাইটেনিং করে এবং আমাদের যত ভিটামিন জাতীয় পুষ্টিকর খাবার, সমৃদ্ধ খাবার, শাকসবজি খাবে না, দেখা যাবে তারা ভাজা পোড়া বেশি করে খাবে, তারা ফাস্টফুড খাবে, কিন্তু চাইবে রং ফর্সা করতে। তো এটা যেন আমরা না করি। আমরা চাইবো যে আগেকার দিনের মাদের মতো স্কিন হোক, তারা এখনো বুড়ো বুড়ি হওয়ার পরও তাদের চামড়া দেখার মতো উজ্জ্বল আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে নারিকেল তেল। যদি এখন অনেক গরম, তবে নারিকেল তেল কিন্তু খুব ভালো একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং স্কিন সৌন্দর্য বর্ধক একটা তেল। এটা অবশ্যই আমরা যেগুলা কিনতে পাওয়া যায় বাজারে, সেগুলো না কিনে আমরা বাসায় যদি তৈরি করতে পারি সেটা খুব ভালো হয়। তা আমরা এভাবে ছোটখাটো যেগুলো উপদেশ দেওয়ার বা যেগুলো ব্রাইটেনিং করার জন্য ওয়ে আছে, সেটার জন্য আমরা ডার্মাটোলজিস্টের কাছে আসতে পারি। ধন্যবাদ।